আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস 4 নাম্বার নিয়ে। আমরা এতদিন পর্যন্ত আলোচনা করছিলাম ডাব্লিউএস কোশ্চেনের রোলস নিয়ে। আজকে এখন আলোচনা শুরু করছি আমরা আমাদের প্র্যাকটিস নিয়ে। আমরা এভাবে ক্লাস করে প্রত্যেকটি বাক্য আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য আমরা ফ্রিতে ক্লাসগুলো রেকর্ড করে আমাদের ইউটিউব বা ফেসবুকে দেওয়ার জন্য চেষ্টা করছি। তাহলে আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস ফর মেকিং ডাব্লিউএস কোশ্চেনের ধারাবাহিক ক্লাস 4 নম্বর নিয়ে। আজকের ক্লাস আমরা 5টি বাক্য দিয়েছি। এই 5টি বাক্য কিভাবে সহজে আমাদের ছোট বন্ধুরা মেকিং ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি এখানে প্রশ্ন যোগ করেছি, সাথে উত্তর যোগ করেছি, আর মাঝখানে আমার কাজ হলো শুধু বুঝিয়ে দেয়া কিভাবে আমরা তৈরি করব সেটি। আর আমরা প্রথমত দেখে নিব যে 1 নম্বর বাক্য আমার বাক্য দেখতে পাচ্ছি, উই গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট। ঠিক আছে, উই গো টু হসপিটাল, আমরা হসপিটালে যাব বা যাই, টু গেট ট্রিটমেন্ট, কেন যাব, যে আমরা যাচ্ছি ট্রিটমেন্ট নেওয়ার জন্য বা চিকিৎসা নেওয়ার জন্য। তো এখন যেহেতু কোন একটা কারণ বা কোন একটা জিনিসের নিচে যদি আন্ডারলাইন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে হয় দ্বারা প্রশ্ন করতে হবে কেন আমরা এইখানে হসপিটালে কেন যাব, ট্রিটমেন্ট নেয়ার জন্য। যেহেতু কেন যাব ট্রিটমেন্ট নেয়ার জন্য এমন একটা প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে হবে কি দেয়া, হয় দেয়া। হয় বাংলা অর্থ হচ্ছে কেন, সেটা আমরা জানি, বা কেন কোন একটা কারণ জানতে চাইবে। তাহলে এরপরে দেখতে পাচ্ছি প্রথমত সাবজেক্ট আছে, তারপরে গো আছে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিমেন্ট, আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা হুবহু একেবারে কমপ্লিমেন্টের মতো। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু আছে, আমরা প্রথমত একটা হয় দেব। এই যে এখানে উত্তরগুলো আমি যোগ করেছি যেন আপনাদের সুবিধার্থে, যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো এই কারণে আমরা হোয়াই দিলাম। তারপর এইটা যেহেতু বি1, আমাদেরকে ডো দিতে হবে। কারণ আমরা জানি কি একটা মানে ডাব্লিউএস কোশ্চেন তৈরি হয়, প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, তারপর এ বি থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপর এম বি থাকবে। ঠিক আছে, তারপরে বাকি অংশ থাকার পরে আপনি চাইলে এখানে কি দিতে পারেন, প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন। বলতে চাচ্ছি ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে 9টি, এ বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব সাবজেক্ট, তারপরে এম বি মানে হচ্ছে মেইন ভার্ব। এখানে আপনার দুই ধরনের ভার্ব পাবেন, বাক্য পাবেন। একটা হচ্ছে টু বি ভার্ব যুক্ত বাক্য, আর একটা হচ্ছে টু বি ভার্ব ছাড়া বাক্য। যেহেতু টু বি ভার্ব ছাড়া আছে, যদি সাবজেক্টের পর সরাসরি আপনি ভার্ব খুঁজে পান, সেক্ষেত্রে এই ভার্বের 3টা ফরম্যাট থাকবে। একটি হচ্ছে বি1, আরেকটি হচ্ছে বি2, আরেকটি হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইএস। যদি কখনো কোনো সময় সাবজেক্টের পর বি1 হয়, সেই ক্ষেত্রে আপনাকে ডু বসাতে হবে এ বি ভার্ব হিসাবে। যে এইখানে যে ডু বসিয়েছে এই কারণে, যেহেতু গো হচ্ছে বি1, এই কারণে এখানে এ বি ভার্ব হিসেবে আমরা ডু ব্যবহার করেছি। যদি সাবজেক্টের পর ভার্বটা যদি বি2 হয়, তাহলে সেই দিকে আপনাকে ডিড ব্যবহার করতে হবে। ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, আপনাকে ডাজ ব্যবহার করতে হবে। কখন, যদি কখনো কোনো একটা বাক্য বা আপনি কি না পান, সাবজেক্টের পর সরাসরি টু বি ভার্ব না এসে আপনার সরাসরি ভার্ব চলে আসে, সেক্ষেত্রে ভার্বগুলো ইউজ করতে হবে। যেমন এখানে উই গো সরাসরি ভার্ব আসছে, এই জন্য আমরা হোয়াই দিব। তারপরে এখানে একটা কে আছে, অক্সিলারি ভার্ব যোগ করব, তারপর সাবজেক্ট, এই যেখানে উই ছিল এই উইটা বসিয়ে দিলাম। তারপর এখানে গো টু হসপিটাল, এই যে এটা আছে, কিন্তু এই যেটা আন্ডারলাইন থাকবে ওই আন্ডারলাইনের পরিবর্তে আমি হোয়াই বসিয়েছি, সেটা আর বসার দরকার নেই। অর্থাৎ এখন প্রশ্ন কেমন দাঁড়ালো, হোয়াই ডু উই গো টু হসপিটাল, অর্থাৎ আমরা কেন হসপিটালে যাই, টু গেট ট্রিটমেন্ট, চিকিৎসা নেওয়ার জন্য বা সেবা পাওয়ার জন্য। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার, এক বছরে 12টি মাস রয়েছে বা ইরে বলেছে। তো এখন কয়টি মাস, দেয়ার আর এখানে যে বলেছে 12 মান্থস বলেছে, কয় মাস। ঠিক আছে, যেহেতু মাসে নির্ধারণ করেছে, তো আমি প্রশ্ন করতে বা কিভাবে করতে হবে, এক বছরে কয়টি মাস রয়েছে। তো কয়টি মাস ইংরেজিতে আমরা করার জন্য একটি শব্দ আমরা ইউজ করি, সেটি হচ্ছে হাউ। এই হাউ বাংলা অর্থ হচ্ছে কত, কেমন, কিভাবে। তা আমরা প্রথমত বি নাম্বারে কি করলাম, এই যে একটা হাউ দিলাম, কেন, কত মাস জানার জন্য। তারপরে বলছি মেনি মান্থস বলেছি, কেন মেনি বলছি, মানে কতটি, কত মাস এটা বলার জন্য। যেমন হাউ মেনি, হাউ মাছ, যদি আনকাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে হাউ মাছ করতে হবে,
আর যদি কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, হাউ মেনি করতে হবে। যেমন মান্থস, মান্থ মানে গণনা করা যায়, ঠিক আছে। যেমন আমাদের নাউন দুই প্রকার আছে, এই যে একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন মানে হচ্ছে গণনা করা যাবে, আর আনকাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যাবে না। যদি গণনা করা যায় সেক্ষেত্রে হাউ মেনি হবে, যদি গণনা করা না যায় সেক্ষেত্রে হাউ মাচ হবে। তার মানে এখানে হাউ মেনি মান্থস, তারপরে এখানে যা আছে এই শব্দটা বসালাম, তারপরে এখানে সাবজেক্টের পর যে টু বি ভার্ব ছিল এই টু বি ভার্বটি বসিয়ে দিলাম, তারপরে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা বসানো হলো, বাকি অংশ এই যে ইন এ ইয়ার এইটুকু বসিয়ে দিলাম। এরপর আমরা তৃতীয় নম্বর বাক্য দেখবো। তৃতীয় নম্বর বাক্য দেখতে পাচ্ছি সাকিব ইজ আ স্টুডেন্ট। তাহলে সাকিব অবজেক্টের জায়গার মধ্যে যেহেতু আন্ডারলাইন করে আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। আমি এর আগে নিয়মগুলো আলোচনা করেছি, এখন শুধুমাত্র প্র্যাকটিস আলোচনা করব। নিয়ম আমরা আগে আলোচনা করেছি, আমাদের ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও আপলোড করেছে, আপনারা দেখে নেবেন সেগুলো। আচ্ছা, তাহলে এখন বলছি যে সাকিব ইজ স্টুডেন্ট, সাকিব কি করেন, এভাবে প্রশ্ন করতে হবে। তাহলে হোয়াট ইজ সাকিব, সাকিবের পেশা কি। এরপরে আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার উই রিচ দ্য ফায়ার, বলছে ফায়ার ইন 10 AM। তাহলে যেহেতু সময়ের নিচে আন্ডারলাইন করেছে সেক্ষেত্রে আমাকে হয়ান দ্বারা প্রশ্ন করতে হবে। কেন? যে মানে উই রিচ দ্য ফেয়ার, আমরা মেলায় পৌঁছলাম এট 10 AM, অর্থাৎ সকাল 10টায় আমরা মেলায় পৌঁছতে। তখন প্রশ্ন করতে গেলে কখন পৌঁছলো, সেক্ষেত্রে আমরা কি করব, হয়ান দেব। তারপরে এই যে রিচ, যে একটু আগে বলেছি বি টু, রিচ এটা যেহেতু যেহেতু ভি টু আছে তাহলে আমাকে টিট বসাতে হয়েছে। তারপর এখানে উই আছে, উই মানে আমরা। এখন আমরা যখন অন্য কারো কাছে প্রশ্ন করব তখন ইউ দ্বারা প্রশ্ন করতে হবে, মানে when did you reach the fair, তুমি কখন বা তোমরা কখন মেলায় পৌঁছলা, এটা। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বারে বলছে বাবুর লিভস অন দ্য আয়ারল্যান্ড অফ দ্য ব্লাডশার। যেহেতু একটা স্থানের নামের নিচ আলাদা করেছে, আমাকে প্রথমত হয়া দিতে হবে। তারপরে এইখানে দেখুন সাবজেক্টের পর ভার্বের সাথে এস যোগ হয়েছে, এই জন্য আমরা ডাস বসালাম। তারপরে সাবজেক্টটি বসিয়ে দিয়েছি, তারপর এইখান থেকে ভার্বটা বসিয়ে দিলাম। এখানে লিভস ছিল, এখানে লিভ কেন হলো, কারণ এখানে যেটা এস ছিল এই এসটা দাসের মধ্যে চলে আসছে, আর এখানে ডাস বসবে না, এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে কখনো একই বাক্যের মধ্যে বি টু দুইটা বসবে না, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম দুইটা বসবে না, অথবা ভার্বের সাথে এস বা ই এর যোগ একই বাক্যের মধ্যে দুটি বসবে না। এই জন্য আমরা এইখানে যেটা লিভস ছিল এখানে ডাস করার কারণে এখানে আবার এস বা ইএস যোগ করে না, কারণ একই বাক্যে দুইটা কখনো বি টু বসবে না, অথবা দুটি ভার্বের সাথে এস বা ইএস যোগ বসতে পারবে না। তাহলে বিষয়টি আমরা বুঝতে পারলাম। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।